চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি বারুইপুর থানা এলাকার উত্তর ভাগে। মৃতের নাম পবিত্র সর্দার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, সে আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়, সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মৃত পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি। খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে। এবার দেখতে এলাম, দেখার পরে দেখলাম যে ভাগনাকে হাতে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা, সকলে মারধর করতেছে। জিজ্ঞেস করেছি আমি, এবার বললাম যে দেখো কী ব্যাপারে, বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে, এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে তুইও চোটের সামিল আছি বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে নিয়ে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনে তুলে নিয়ে চলে গেছে। ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইপো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। তারপরে আমি ছোটাছাঁটাই করতেছি। পিটিয়ে মেরে দিল? হ্যাঁ, পিটিয়ে মেরেছে, লিখনভাবে পিটিয়ে মেরেছে। জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে ছেলেকে কি আছে আমাকে ডাকুক, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে? এটাই প্রশ্ন। ছেলে কি আগে কোথাও চুরি করেছিল? না, ছেলে কোথাও চুরি করে না, কোনো ইভোট আমার আসেনি। কোন ক্লাসে পড়তো ছেলে 7-এ পড়তো। পরে এখনো পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে, পরে যায় এরকম ভাবে। আচ্ছা, আমি তো বাড়ি থাকি না, বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম ভাবে থাকে। স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এই যে মিথ্যে অপবাদ দিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল? এবার মিথ্যে অপবাদ মানে কে করেছে ঠিক জানেন। একটা আশ্রমে যেখানে 6-8টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়? যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কীভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান। তাহলে কি ওখানে 2 নম্বরই কোনো কিছু হচ্ছিল? 2 নম্বরে কিছু হচ্ছে। আর এবারে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমটা একটা জাত মানে জুলি মানে কি একটা বলে না, জালিজুরি কাজ একটা যেরকম হয় সেরকমভাবে চলছে। ওটা 2 নম্বরই কোনো কাজ হয়? ছেলে কি দেখে ফেলেছিল কিনা? 2 নম্বরই কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এবার ওটা কি ওই আশ্রমের নামে সবাই খেপে আছে কি মানে 2 নম্বরের কাজ ওরা নিজেরা ইয়ে করে। এবার এখন কি চাইছে? আমি এখন চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম মালতী সর্দার, আমার ছেলের নাম পবিত্র সর্দার। ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে। নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ হচ্ছে কি মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। ব্যাস, আমরা এইটুকুনি জানি। কারা করলো এটা? আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে, সিকিউরিটি গার্ড আছে, আরও 2-4 জন ছেলেপুলেও আছে। কেন তাকে মারধর করলো? কেন কি এখনো কি কারণে তাকে তুলে নিয়ে গেছিল তা বলতে পারবো না। আপনারা এটা লিখে বলুন, আমি তাতে বলে দিয়েছি। আপনার নামে আজকে একটা থানায় কমপ্লেন হয়েছে যে একটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে, ঠিক আছে। সেই বিষয়ে আপনার কি বক্তব্য সেটাই কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছি, জানতে চাইছিলাম। বলুন না কি হয়েছে। আর আপনার নামে একটা কমপ্লেন, এই আশ্রমের নামে একটা কমপ্লেন হয়েছে যে সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে। এটা চালাকি করছেন আপনি বলুন না। ওর সাথে কিন্তু আমার অন্যরকম রিলেশন। আপনি কি হয়েছে বলুন। আমি বলবো, ওটা একটু বন্ধ করুন, আমি বলবো। আচ্ছা, আপনি নরমাল একটুখানি বলুন না। আচ্ছা, শুনেই আমরা। এটা ঠিক হচ্ছে না। না, আপনার নামে না, আপনি ওটাকে বন্ধ করুন। আমি বারবার বলছি বন্ধ করতে, আপনি আমায় সহযোগিতা করছেন না। আপনি মোবাইল কাটতে পারেন না। না, আমি কিন্তু এই মোবাইল দিয়ে ভিডিও করব। মোবাইল দিয়ে দেব। ঠিক আছে, শুনুন। আমি এই মোবাইল দিয়ে ভিডিও করব। আমাদের কাছে ডবল মোবাইল আছে। না, আপনি মোবাইলটা কাটলেন কেন?
আপনার কাছে তো আমরা কমপ্লেন জানতে চেয়েছি। না না, আমরা তো একটা কমপ্লেন জানতে চেয়েছি যে মাতাজি আপনার কি হয়েছে বলুন। আমরা তো কমপ্লেন জানতে চেয়েছি। তাহলে আপনি মোবাইল কারে নিয়ে যাচ্ছেন কিসের জন্য আমি বলুন? আপনাকে না না, আপনি মোবাইলটা কাটলেন কেন আপনি? উত্তরটা চেয়েছেন, দেব হ্যাঁ কি? হ্যাঁ বলুন। বসুন। তাহলে সেটাই আগে হলো বলে, তাহলে আপনি মোবাইলটা কাটলেন কেন বলুন? বসুন। না না, আপনি সহযোগিতা- মোবাইলটা নিলেন কেন? আপনাকে তো জিজ্ঞেস করেছি। আমি কি উত্তরটা দেবো না ঠিক আছে। উত্তরটা দেবো না? তাহলে আপনি মোবাইলটা নিলেন কেন বলুন? উত্তরটা দেবো কি? তাহলে বসতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই বলবো, মানে বসেছিলাম তো। আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? সেটা তো আপনাকে আমরা জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন। ঠিক আছে, তা আপনি আমরা মোবাইলটা কেড়ে নিলেন, আপনি ভিডিওটা করছি, আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি। ঠিক আছে, এগুলো কি ধরনের? আপনার কাছে তো আমরা এটার এক্সপেক্ট করিনি।